এই নে তোর আইসক্রিম তুই খা। তোর এই নোংরা আইসক্রিম খেয়ে আমার ছেলের ফুড পয়জনিং হয়েছিল। কিন্তু এই এলাকাতে আমি আইসক্রিম বেচবই। আবার আবার এটা আপনি কি করলেন? এই নে তোর আইসক্রিম তুই খা। এই তোর না বারবার নিষেধ করছি যে আমার বাসার সামনে কোনো আইসক্রিম বিক্রি করতে আসবি না। তোর এই নোংরা আইসক্রিম খেয়ে আমার ছেলের ফুড পয়জনিং হয়েছিল। আপা, আমি গরিব মানুষ, এই আইসক্রিম বেচে আমার সংসার চলে। আপনাকে মতো মানুষ যদি আপনাকে ছেলে পেলে আইসক্রিম না কিনা দেন, আমার আইসক্রিম বেচবার না দেন, আমি কি করে সংসার চালাবো? আমি কি করবো কন? একদম চুপ থাক। কি ভাবছিস পচা পানি দিয়ে যে এই আইসক্রিম গুলো বানাস আমরা বুঝতে পারবো না? দেখ তোরে আমি ভালোই ভালোই বলতেছি, আমার বাসার সামনে থেকে এক্ষুনি চলে যা, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না আপা, আইসক্রিম তো আমার বেসনই লাগবে। আপনার এইখানে হয়তো আপনার পোলারে কিনা দিবেন না, কিন্তু এই এলাকাতে আমি আইসক্রিম বেচবই। আমার আপনি আটকাবার পারবেন না। কি বললি তুই? বুঝতে পারছি তোরে ভালো কথা বললে কাজ হবো না। তোদের মতো মানুষদের কিভাবে কথা শোনাইতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। আপা আপা, আমার এর দরজা গায়ে আপা, আপনি আমার আইসক্রিম আপা আপা, এটা আপনি কি করলেন? আমার আইসক্রিম গুলো সব ফালাই দিলেন। আমি কি বেচু? আমি আইসক্রিম পেয়েছে চাল কিনে না নিয়ে গেলে আমি তো না খায় থাকুক, আমার বউ বাচ্চা না খায় থাকুক। আপনি এটা কি করলেন? কি করলেন? শোন, পেট দ্বারা আর কোনোদিন যদি আমার বাসার সামনে তোকে আইসক্রিম বিক্রি করতে দেখছি তাহলে এর চেয়েও তোর খারাপ অবস্থা হবে। আর তুই যদি কোনোদিন আর বাইরের কিছু খাইছিস তাহলে তোরও খবর আছে। চল আমার সাথে। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনার জরিমানা দিয়ে যান। হোয়াট? জরিমানা মানে? আমি কিসের জন্য জরিমানা দিতে যাব? আপনি জানেন এই আইসক্রিমওয়ালার এই পচা নষ্ট আইসক্রিম খেয়ে আমার ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছিল, তার ফুড পয়জনিং হয়েছিল। তাকে সুস্থ করতে আমার 50,000 টাকা খরচ হয়েছে। যদি জরিমানা দিতে হয় তাহলে এই অসভ্য আইসক্রিমওয়ালাকে দিতে বলুন, যাকে আমি বারবার নিষেধ করার পরেও আমার বাসার সামনে এসে আইসক্রিম বিক্রি করে। ও আচ্ছা, একজন আইসক্রিমওয়ালা দরিদ্র মানুষ, উনি ওনার আইসক্রিম খাইয়ে আপনার বাচ্চার ফুড পয়জনিং হয়েছিল। হ্যাঁ, আপনার বাচ্চা কি শুধু ওনার আইসক্রিম খায়? বাইরের দোকানের ফাস্ট ফুড খায় না? বড় বড় রেস্টুরেন্টের খাবার খায় না? ওখানে হাইজিন মেনটেন করা হয়? আপনি কি জানেন আপনার বাচ্চার কার খাবার খেয়ে ফুড পয়জনিং হয়েছে? জানেন না। দোষ দিয়ে দিলেন কাকে? এই গরিব মানুষটাকে, যিনি আইসক্রিম বিক্রি করেছিল তাকে, তাই না? আমার বাচ্চাকে খাওয়াতে হলে আমি ব্র্যান্ডের খাবার খাওয়াবো। মানছি ওনার আইসক্রিমটা নিজের হাতে তৈরি করে, নিজের বাড়িতে তৈরি করে। এখানে কত মমতা মিশ্রিত থাকে জানেন? সামান্য একটু দুধ, একটু নারকেল, একটু এলাচ, একটু চিনি। এই জিনিসগুলোর দাম কম হতে পারে, কিন্তু ওদের মমতার দাম একটুও কম না। আপনারা তো মেশিনে তৈরি জিনিসপত্র খাচ্ছেন, ওই মেশিন কতটা হাইজিন মেনটেন করছে? এসব আপনাদের বলে কি হবে? আপনাদের ভিতর কিচ্ছু নেই, শুধু আছে মিথ্যে অহমিকা, গরিমানা আছে। আপনারা মনে করেন দামি জায়গা থেকে খাবার খেতে পারলেই ভালো। অসংখ্য দামি জায়গায় দিনের পর দিন জরিমানা হচ্ছে, সেটা কি খেয়াল রাখেন? এদের কারা জরিমানা করেছে? কতদিন এদের কাছে জরিমানা হয়েছে? নো, হয়নি। কারণ এরা যা করে মমতা দিয়ে করে। মানছি হয়তো মাঝে সাঝে একটু একটু ভুল হয়ে যায়, সেই ভুলটা সবার হয়, শুধু এদের না, আপনার হয়, আমার হয়। আর তার প্রতিদানে আপনি এগুলো করবেন? একটা লোকের রুটি রুজি এটা, ওনার এটা ভেঙে দিলেন। জরিমানা তো আপনারা দিবেন না, আর আপনাদের জরিমানা দিয়ে এদের পেটও ভরবে না। আপনাদের মতো এই বড় লোকরা, গাড়িতে চড়া মানুষরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে 1000 টাকা বিল করে 200 টাকা টিপস দিয়ে আসতে পারবেন, কিন্তু গরিব আইসক্রিমওয়ালা বা গরিব লোকদের আপনারা 2 টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না। আপনাদের এই বড় লোকের মাথায় আমি থু মারি, থু। চলুন আপনি উঠান, আমি আপনার জরিমানা দিচ্ছি, চলুন। যত সব ভাব। চল চলুন, আসুন।